শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকে। কেমন আছেন? কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ভালো লাগছে। বইমেলা আসলে একটা ঈদের মাসের মতো, ঈদের সময়ের মতো সময় আমাদের জন্য, যারা লেখক, যারা কবি আছে, যারা এই যে সাহিত্য প্রেমী আছে, তাদের জন্য অবশ্যই ঈদের সময় আনন্দময় একটা সময়। আসলে তাই। আমি প্রতিদিন না এলে অসুস্থ হয়ে পড়ি। হ্যাঁ, আমার তো এই মাসটা চলে যাওয়ার পরে, মানে এই 28 তারিখের পরে সবসময় আমার মনে হতে থাকে যে মানে কি যেন একটা জীবন থেকে হারিয়ে গেল। হারিয়ে গেল। আর মানে অপেক্ষায় থাকতে হয় যে আরো একটা ফেব্রুয়ারি আপনার প্রিয়জন প্রকাশনী থেকে কোন বইটা এবার এসেছে এবং আগামীতে কোন ধরনের লেখা প্রিয়জন থেকে আসবে আপনাকে প্রয়োজন মনে করে ডাকবে। আমি আমি সবসময় কবিতা লিখে থাকি, কিন্তু এই যে এই জুলাই এবং আগস্ট মাসে আমি আসলে এই আন্দোলনের সাথে, ছাত্র এবং জনতার আন্দোলনের সাথে অল্পভাবে জড়িত ছিলাম। আমিও ছিলাম। তো এর আগে যে 2018 সালে যে নিরাপদ সড়ক যে আন্দোলন হলো, এবং তার আগেও যে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, ওটাতেও আমি ছিলাম। তো কেমন করে জানি এই ছাত্রদের বিষয়গুলোতে আমি বরাবরই জড়িত হয়ে যাই। ভালো লাগে আমার ওদের সাথে, ওদের স্পিরিটটা, এবং আমার কাছে মনে হয় যে ওরা একদম নিষ্পাপ। নিষ্পাপ। তো ওরা যেটাই দাবি করে একদম ডাইরেক্ট, মানে হৃদয় থেকে করে। হৃদয় থেকে। তো এই কারণে আমি বরাবরই ওদের সাথে থাকি। আর এই বছর আমি একদম মাঠে ঘাটে ওদের সাথে কাজ করেছি বিধায় আমি কবিতা ছেড়ে দিয়ে আমি লিখেছিলাম হলো জুলাই মাস্টার্স নামে এই যে বইটা দেখা যাচ্ছে। তো এই বইটাতে আসলে আমি দুই ভাগে ভাগ করে, একটা প্রবন্ধ টাইপের বই, দুই ভাগে ভাগ করে আমি এটা লিখেছি। আর আমাদের আবার একটা সৌভাগ্য যে আমাদের যিনি প্রকাশক, প্রিয়জন সাহিত্য মুসলে ভাই, প্রিয়জন সাহিত্য প্রকাশনীর কর্ণধার, উনি নিজেও এই আন্দোলনের একজন কর্মী ছিলেন। তো উনিও আমাকে বেশি ইন্সপায়ার করেন এই বইটা লেখার জন্য, যে যেহেতু 71-এর অনেক ইতিহাস আজকে মিছে গেছে, আজকে নতুন করে 71কে চিন্তা হচ্ছে, আমাদের সেই ইতিহাসগুলো আমাদের কাছে এক্সাক্ট ইতিহাস নাই। 71 পরবর্তীতে ইভেন কি 84-88 পর্যন্ত ইতিহাস আমাদের কাছে ঠিকঠাক নাই। হয়তো উনি চিন্তা করেছে যে এই ইতিহাস এই 2024-এর জুলাই আগস্টের ইতিহাস একদিন মুছে যাবে। যেহেতু আমি একজন লেখক হিসাবে, একজন জনগণ হিসাবে একদম রাস্তায় ছিলাম, মাঠে ময়দানে ছিলাম, যুদ্ধ করেছি, অনেক মানে লড়াই করতে হয়েছে। তো উনি বলেছেন, উনি চেয়েছেন যে, এবং আমি চেয়েছি যে এই ইতিহাসটা কোনো একটা বইয়ের পাতায় থাকবে। যদি ব্যানও হয়ে যেতে হয়, ব্যান হয়ে যাবে, এটা ব্যাপার না, কিন্তু আমি আমার সততাটাকে এবং সত্যটাকে এই বইয়ের মধ্যে তুলে ধরেছি। যার কারণে এই বইয়ের একটা শব্দ মিথ্যা নাই। এই চিন্তা চেতনা থেকে আমাদের এই বইটা করা। এই বইয়ের দুইটা পার্ট আছে, একটা হলো বিগত 15 বছরে জনগণ কেমন ছিল, জনগণের সাথে সরকার, বিগত সরকারের কি ধরনের আচরণ করেছিল, কিভাবে আমাদের বাক স্বাধীনতা আমরা হারিয়েছিলাম। এই যে আমরা বলছি যে দ্বিতীয় স্বাধীনতা পেলাম, এই দ্বিতীয় স্বাধীনতাকে নিয়ে অনেকেই আর কি করছে, অনেকেই এটা নিয়ে একটা নেগেটিভ কথা বলছে। এই দ্বিতীয় স্বাধীনতাটা আসলে কি? আমি বলছি এই দ্বিতীয় স্বাধীনতা হলো কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা। বিগত 15 বছরে আমরা কিন্তু কেউ কথা বলতে পেরেছিলাম, কথা বললেই তাকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হতো, জেল জরিমানা নিয়ে যাওয়া হতো, গুম করে দেওয়া হতো, নানা ধরনের এই ধরনের অপচেষ্টা করা হতো। এবং আমাদের চলাফেরারও ঠিক স্বাধীনতা ছিল না। মানে আমি একটা জায়গায় একটা মিটিং মিছিল করতে চাই, কোন একটা বিষয়ে জনগণ সংক্ষুব্ধ আছে, তো আমাদের সে রাইট ছিল না। মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই যে মৌলিক সাংবিধানিক অধিকার আবার ফিরিয়ে নিয়ে আসা যুদ্ধের মাধ্যমে এবং লড়াইয়ের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, এবং বাক স্বাধীনতাকে ফিরিয়ে নিয়ে আসা, এটাই আসলে আমাদের দ্বিতীয় স্বাধীনতা। আমরা এটাকেই দ্বিতীয় স্বাধীনতা বলছি। কিন্তু এখন যারা বর্তমান আওয়ামী লীগের আছে, তারা দেখা গেল যে বিভিন্ন এটাকে অপব্যাখ্যা দিচ্ছে, যে মানুষকে এটাকে বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। আসলে আমরা কোনোদিন 71-এর বিরুদ্ধে না, আমরা কোনো 71-এর সপক্ষে শক্তি। আমরা 52-র সপক্ষের শক্তি। 52 এবং 71-এর মাধ্যমে এই দেশকে আমরা পেয়েছিলাম। সেই দেশ আওয়ামী লীগ
আবার বিগত 15-16 বছরে কুক্ষিগত করে ফেলেছিল, তাদের নিজস্ব করে ফেলেছিল। সেখান থেকে আমরা আবার পুনরায় স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে আসছি বাংলাদেশে। এটা এই জন্য 2.0 এটাই এই বইয়ে আছে। এ যাবৎ আমরা 52 প্রেরণা 34শে জুলাইয়ের চেতনায় আপনি যে উদ্বুদ্ধ হয়ে বইটি লিখেছেন, কিছু অংশ এটা আপনার কাছে ভূমিকা বলে মনে হয় এবং এটা একটা গন্তব্য আছে, সেই অংশটুকু যদি একটু পড়ে শোনান দর্শকদের জন্য। আসলে একটা বড় প্রবন্ধ। আসলে আমি আপনাকে টোটাল বইয়ের এটা বলতে পারি যে কি আছে। প্রথম হলো এই বইয়ে যে আমি বললাম 15 বছরে, যেমন আপনি পাবেন হলো 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল ডিসেম্বর মাসে। 9 সালের 25-26শে ফেব্রুয়ারি পুরো বিশ্ব দেখেছে বিশ্বের সবচেয়ে মানে নিন্দনীয় সেনাবাহিনী হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে, পিলখানায়। তো পিলখানায় যখন হত্যাকাণ্ড হয়, আমি তখন হলো 15 নম্বর ধানমন্ডি 15 নম্বরে একটা অফিসে চাকরি করতাম। তো আমি ওই হত্যাকাণ্ডের ওই 2 দিন আমার কাছে যেন 2 বছরের মতো সময় লেগেছিল। আমরা সারাদিন এই পিলখানার সামনে গিয়ে জিগাতলার মোড়ে দাঁড়িয়েছিলাম ভিতরে দেখার জন্য, কারণ বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অতীতকাল থেকে একটা গর্ব, আমাদের একটা ভীষণ ভালো লাগা ভালোবাসার জায়গা। সেই জায়গায় এত বড় একটা আঘাত আমরা মেনে নিতে পারি। তো একইভাবে ওই হত্যাকাণ্ডের মাধ্যমে কিন্তু সেনাবাহিনী এবং বিজিবি এই দুটাকেই কিন্তু আওয়ামী লীগ সরকার চক্রের মাধ্যমে বন্ধ করে দিয়েছিল, মানে নষ্ট করে নস্যাৎ করে দিয়েছিল। এরপরে 2013 সালে হেফাজতে ইসলামের সেই রাতের ঘটনা কে না জানে কিভাবে মানুষকে মানে হত্যাকাণ্ড চালানো হয়েছিল, একদম চারিদিকে ব্ল্যাক আউট করে দিয়ে, চারিদিকে কারেন্ট লাইট অফ করে দিয়ে। তো দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো, ওই দিনও আমি মতিঝিলে বিআইডব্লিউটিএতে গেছিলাম আমাদের কোম্পানি কিছু জাহাজ ছিল তাদের রেজিস্ট্রেশনগুলো রি-রেজিস্ট্রেশন করতে, এবং আমি গিয়ে ওখানে আটকা পড়ে যাই অফিসের মধ্যে। এবং ওই ঘটনাগুলো একটু আমার সামনে দেখা হয়। তো এই দুটো ঘটনার আমি সাক্ষী ছিলাম, ওই দুটো লিখেছি। এছাড়া আপনার হত্যা মামলা, আপনার হত্যাকাণ্ড যেটা করছে একদম, তো আপনার হত্যাকাণ্ড আছে, বিশ্বজিতের হত্যাকাণ্ড আছে। এবং আমি এখানে একজন লোককে খুব প্রেজ করছি, যিনি হলেন পিটার হাস। আপনার মনে আছে কিনা যে যখন আমরা বাঙালিরা কেউ কথা বলতে পারছিলাম না, সেই সময় একজন বিদেশি হিসেবে আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস, উনি কিন্তু নির্ভীক মানে সেনার মতো এই আওয়ামী লীগের উপর ঝাঁপিয়ে পড়েছে, এবং তিনি নিজ চোখে দেখেছিল বাংলাদেশিদের কি মানে নির্মম দুর্দশা আওয়ামী লীগ করেছিল। এবং তিনি কিন্তু এটা করে আওয়ামী লীগের কাছে চরম অপমানিত হয়েছে, মানে অনেক চেয়ারম্যান পর্যন্ত। আমার তো এখনো মনে আছে এই কথাগুলো বই আছে যে আপনার খিলগাঁয়ে আপনার শাহজাহানপুরে একজন মানুষকে খুন করা হয়েছিল, তাকে দেখতে গিয়ে পিটার হাসের গাড়ির উপরে হামলা করেছিল, মনে আছে কিনা আপনার? এই কথাগুলো কিন্তু এখানে আছে। তারপরে আপনার পিটার হাসকে পিঠের চামড়া তুলে নিবে বলেছিল আওয়ামী লীগের একজন চেয়ারম্যান, এগুলো ছিল বলানো হয়েছিল, তাকে ভয়ভীতি দেখানো হচ্ছিল যাতে সেগুলো। এটাও বলা হয়েছিল সে তো আমার বাড়ির একজন ড্রাইভার। হ্যাঁ, এটাও বলা হয়েছে। তো এই জিনিসগুলো এখানে আছে। তারপরে আমার একজন লোককে খুবই সম্মান জানাতে ইচ্ছা করে, সেই লোকের কথা লেখা আছে আমাদের বিচারপতি এস কে সিনহা। এই মানুষটাকে যে কি টর্চার করা হয়েছে, হ্যাঁ, এবং তাকে যে অপমান করা হয়েছে, একজন ভিআইপি তাকে লাথি মেরেছে। হ্যাঁ, তো আমার মনে চাই, আমার ইচ্ছা যে আমি এদেরকে নিয়ে এসে নিজ হাতে ফুলের মালা দিয়ে এবং বাংলাদেশের সন্তান এবং বাংলাদেশের বঙ্গবন্ধু কথাটা আসলে পিটার হাসের কাছে যাই, আসলে ওনার সাথে যাই। বঙ্গবন্ধু যে কথাটা যে বাংলার বন্ধু, বাংলাদেশের বন্ধু, একমাত্র পিটার হাসের সাথে। এই যে বিদেশি হয়ে তিনি আমাদের জন্য ফাইট করেছেন, তারপরে আমাদের এস কে সিনহাকে নিয়ে এসে আবার আমাদেরকে তার মূল্যায়ন করা উচিত আমার মনে হয়। ওনাদের কথাগুলো কিন্তু এখানে আছে। তো এরপরে যেটা দিয়েছি আমি, সেটা হলো 5ই জুন প্রথম এই যে আমাদের আজকের এই আন্দোলন যেটা দেখছি, এটার উদ্ঘাটন হয় 18 আন্দোলনের পরে 5ই জুন রায়টা দিল হাইকোর্ট থেকে যে কোটা বহাল থাকে। এর পরবর্তী থেকে 5ই জুন থেকে আমাদের আন্দোলন শুরু হয়। 5ই জুন থেকে একদম ডেট ওয়াইজ, ডে ওয়াইজ কোন দিন কি হয়েছে, মূল ঘটনাগুলো আমি সবগুলো এখানে তুলে ধরতে চেষ্টা করেছি। আমাদের ছাত্র নেতাদের গুম থেকে শুরু করে তাদের প্রতি টর্চার, এবং এছাড়া আমাদের যে যেসব জুলাই মাস্টার্স, আপনি আবু সাইদ বলেন, আপনি মুগ্ধ বলেন, আপনার ফারহান বলেন, এছাড়াও বেশ কিছু হত্যাকাণ্ড যেটা আমাদের জন্য করেনি, আমি তাদের কথা এখানে উল্লেখ করছি। সেই সব শহীদদেরকে আমি এখানে উল্লেখ করেছি, তাদের
মানে কিভাবে হত্যাকাণ্ডগুলো হয়েছিল ডিটেলস ভিতরে পাহাড়ি একজন স্টুডেন্ট ছাত্রী আছে। জি, এইগুলো সবই আপনার এই বইটার মধ্যে পাবেন আপনারা। তো এইটুকুই বলতে পারি যে একটা পূর্ণাঙ্গ ইতিহাস আপনার গত 15 ইয়ার্সে একটা পূর্ণাঙ্গ ইতিহাসের মধ্যে আছে। কে মাস্টার মাইন্ড ছিল বা কেউ ছিল কি না আদতে, নাকি জনগণ সবাই এখানে মাস্টার মাইন্ড ছিল। একজন রিক্সাওয়ালা যে স্যালুট দিয়েছিল তাকেও আপনাকে জানাতে হবে মাস্টার মাইন্ড। যে রিক্সাওয়ালাটা সেদিন আপনার হলো মানে আহত মানুষদেরকে বিনা পয়সাতে নিয়ে গেছিল, হ্যাঁ, যে পানি দিয়েছে, নাফিসের খাবার দিয়েছে। হত্যাকাণ্ড আপনার মনে আছে কিনা, যে মানে ঝুড়িতে করে যার লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, পরবর্তীতে একজন রিক্সাওয়ালাকে দেওয়া হলো, তার লাশ ঝুলে আছে রিক্সায়। হ্যাঁ, এই যে বিনা ইয়েতে তারা করেছে, হ্যাঁ, এইগুলো সবাইকে আমাদেরকে বলতে হবে যে মাস্টার মাইন্ড আন্দোলন তো এমন নাই। তো এখন এই কথাগুলো আপনি আমাদের মানে আমার এই বই পাবেন। তবে এই বই মেলায় আমার যারা কবিতা ভক্ত আছে, কবিতা প্রেমী আছে, আমার এই ফুয়াদ সরম তরফ থেকে আপনারা মেলার ঠিক শেষ দিনে একটা কবিতার বইও পাবেন, যার নাম হচ্ছে তোমার জন্য কবিতা। প্রেমের কবিতা, একদমই প্রেমের কবিতা, তোমার জন্য কবিতা। কতগুলো কবিতা ওখানে? এখানে প্রায় 30টা কবিতা আছে। ছোট বই? ছোট বই না, আমার কবিতাগুলো একটু বড় হয়, আমি সবাই জানে, একটু গল্প আকারে গদ্য আকারে কবিতা লিখি। তো এই জন্য প্রিয়জন প্রকাশনী থেকে এটা পাবেন, এবং অনলাইনে সারা বছর এই তোমার জন্য কবিতা বইটাও আপনারা এখান থেকে পাবেন, অনলাইনে পাবেন, যারা রকমারিতে পাবেন। যারা প্রবাস থেকে আপনার বই কিনবে, আপনার এই লাইক শেয়ারের মাধ্যমে জানতে চাইবে বইটা কিভাবে পাবো। আমার এই বইয়ের একটা বিশেষ অংশ প্রবাসীদের কাছে কৃতজ্ঞতা বোধ আছে। কারণ এই যে আন্দোলনে প্রবাসীদের যে কত বড় ভূমিকা ছিল, আমরা যারা একটু বয়স মানে সিনিয়র তারা জানি, তারা মানি, এবং যদি চোখের পানি ফেলে কোথাও হয়েছে থাকে কেউ, সেটা প্রবাসীরা হয়েছে আমাদের দেশে সরকারের জন্য। এবং তারা রেমিটেন্স না পাঠানো বন্ধ হলে সরকারকে প্রেসারে ফেলতে পারতাম না। যখন আমাদের ইন্টারনেট বন্ধ ছিল, সেই ইন্টারনেট বন্ধ থাকাকালীন সময় তারা কিন্তু পুরো ওয়ার্ল্ডে আমাদের এই খবরগুলো ছড়াই দিয়েছে, জানিয়ে দিয়েছে। এগুলো সমস্ত কিছু তারা করছে। এবং আমি আমার এই বইয়ে লিখেছি যে আমার অনেক বন্ধু বান্ধব আমাকে ওই সময় আমাকে মানে রেমিটেন্স বন্ধ থাকলেও তারা ছোট ছোট মানে উপহার এই ছাত্রদের জন্য, এই আন্দোলনকারীদের জন্য, জনতার জন্য আমাকে দিয়েছে, যেগুলোকে আমরা তাদেরকে খাবার, পানি, বিভিন্ন রকমের হেল্প করেছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রবাসীরা করেছে। এবং বিভিন্ন দেশে তারা একদম মেইন জায়গায় গিয়ে লেখার নিয়ে বিক্ষোভ মিছিল করেছে, মানববন্ধন করেছে, বাংলাদেশিদের ছাত্র হত্যা বন্ধ করে, জনতা হত্যা বন্ধ করে, এসব করে কিন্তু সারা বিশ্বে এই আন্দোলনকে ছড়িয়ে দিয়েছে। তো প্রবাসীদের জন্য অবশ্যই এই বইটা রকমারিতে থাকছে, বা ডাইরেক্ট যদি আমাকে ইনবক্স করে আমরা পাঠাতে পারবো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি একটু বলে দিতেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0176 3355 আবারও বলি 0176 3355 আমার নাম হচ্ছে ফুয়াদ সনম। আমার সোনম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একজন সুশহীদদের প্রেরণায় উৎসাহ নিয়ে প্রিয়জন প্রকাশকের প্রিয় কলম যোদ্ধা, কলম সৈনিক, এই সাহিত্য ভাণ্ডার আরও মজবুত হবে আগামী। এবং আপনি শুধু একটা জুলাই মাস্টার্স নামকরণের সার্থকতাই দেননি, এটি একটি ইতিহাস হবে বলে আমি বিশ্বাস করি। দর্শক যারা আপনারা দেখলেন, বেশি বেশি করে লাইক শেয়ার করে আমার ব্যথার ফুলদানি নামে এই ইউটিউবকে সাবস্ক্রাইব করে বেশি বেশি আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 21শে ফেব্রুয়ারি 8ই ফাল্গুনের এই মহা উৎসব প্রকাশনা বিদ্যাপীঠ থেকে পাশে রয়েছে প্রিয়জন প্রকাশনী 141, 42, 43। এখান থেকেও যারা নিয়ে প্রবাসে আত্মীয়স্বজনকে দিতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ বইটি রচনার জন্য। শুভ রাত্রি। শুভরাত্রি।